ইরান ইসরায়েল সংঘাতে বিশ্ব এখন দুই শিবিরে বিভক্ত। এক শিবির প্রথম থেকেই ইসরায়েলের আক্রমণাত্মক ও দখলদার চরিত্রের বিরুদ্ধে, অন্য পক্ষ ইনিয়ে বিনিয়ে পাশে দাঁড়িয়েছে ইসরায়েলের। এসব কিছুতেই কাজ করছে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের বিশাল খেলা। বিশ্ব মানচিত্রে ইসরায়েলের পক্ষ নেওয়া দেশসমূহের মধ্যে অন্যতম দেশ হল ভারত। প্রশ্ন হলো, কোন স্বার্থের বিবেচনায় ইসরায়েলের পক্ষ নিল হিন্দুত্ববাদী এই দেশটি? গেল শুক্রবার ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক হামলার নিন্দা জানিয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা বা SCO। কিন্তু এই সংস্থার সদস্য হয়েও ইসরায়েলকে নিন্দা জানানোর আলোচনা থেকে নিজেদের দূরে রেখেছে ভারত। এমনকি নিন্দা জানানোর সিদ্ধান্তেও সমর্থন দেয়নি নয়াদিল্লি। এই ইস্যুতে নিরপেক্ষ থেকে ভারত নিজেদের কৌশলী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও বাস্তবিক পক্ষে দেশটি আসলে গোপন সমর্থনই যোগাচ্ছে ইসরায়েলকে। এছাড়া ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। আবার আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে 2024 সালে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের কাছে রকেট ও বিস্ফোরক বিক্রি করেছে ভারতের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তাছাড়া চীন ও রাশিয়া ইরানের পক্ষে দাঁড়ানো এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন করার প্রেক্ষাপট ভারতকে বাধ্য করেছে ইসরায়েলের পাশে দাঁড়াতে। কারণ ভারত যদি এখন ইরানের পক্ষে বিবৃতি দেয়, তাহলে পরিস্থিতি ভারতকে দাঁড় করাবে যুক্তরাষ্ট্রের মুখোমুখি, যা ভারত কখনোই চায় না। দিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের উপপরিচালক কবির তানেজা বলেন, ভারত ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির খুব কাছে পৌঁছে গেছে। এমন একটি চুক্তি যা তারা জুলাইয়ের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 27% পাল্টা শুল্ক প্রত্যাহারের আগেই করার চেষ্টা করছে। এমত অবস্থায় ইরানের পক্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হওয়া তাদের জন্য সমীচীন হবে না। যদিও ইরানের সাথে চাবাহার বন্দরে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে ভারত, এমত অবস্থায় যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী চাপ ভারতের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার জন্য হুমকি হয়ে উঠছে। আফগানিস্তান ও মধ্য এশিয়ার মতো অঞ্চলগুলোর সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা ও প্রভাব বিস্তারের দিক থেকে ইরানের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরও ইসরায়েলকে সমর্থন দেওয়া ভবিষ্যতে ভারতকে ফেলবে মারাত্মক কূটনৈতিক ঝুঁকিতে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।